ভদ্রলোক আমাদের যুবক ছেলেরা বলে, এই দেখো তুমি যদি রোজা রাখো তোমার শরীর খারাপ হয়ে যাবে। বলে সোনা তুমি রোজা রেখো না। হ্যাঁ, একে বউ পাগলা ছাড়া কি বলবেন? আল্লাহর হুকুম, তার উপরে ফরজ। তারপরে তার স্ত্রীকে বলছে তুমি রোজা রাখলে রোগা হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, তোমাকে রোজা রাখতে হবে না। আবার বহু মানুষ বাহানা দেয়, আমার এইবারে গ্যাসের রোগ, অসুস্থ, আমি খিদে সহ্য করতে পারি না, এইরকম একটা বিভিন্ন রকম ও টাল বাহানা ওজোর দিয়ে মানুষ আজকে রোজা রাখে না। বহু মানুষকে দেখা যায়, প্রত্যেকটা গ্রামে কিছু কিছু চালাক মানুষ আছে, খুব সুন্দর করে মেকআপ দেয়, আমার অসুবিধে, আমার শরীরটা খারাপ, আমি রোজা রাখতে পারবো না, আমার গ্যাস বেড়ে যায়, আমার যত রকম অসুস্থ হয়, অনেক রকম বাহানা দেয় কি দেয় না। আসলে কি যারা বলছে রোজা রাখতে পারবো না, আমি পারছি না, আসলে কি এটা তাদের অপারগতা না বদমাইশি? আল্লাহ যদি বলেন আমি আল্লাহ কোনো হুকুম বোঝা করে দেইনি, আরো সুস্থ সবল, হ্যাঁ এমন কঠিন রোগ আছে ডক্টর বলছে এর জন্য রোজা রাখা নিষিদ্ধ, অতএব এইরকম পর্যায়ে আল্লাহ এত কঠোর না যে একটা অসুস্থ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। সত্যিকার অসুস্থ হলে তার জন্য রোজা ছাড় আছে না নেই? ছাড় মানে রোজার মাসে ছাড়, পরে তাকে কাজা করে দিতে হবে। তারপরে সুস্থ সবল মানুষের জন্য রোজার হুকুম আছে না নেই? ছাড় নেই। আজকে যারা বলছে রোজা রাখতে পারি না, এদের যে বদমাইশ একটু প্রমাণ করে দেবো, কি প্রমাণ করে দেবো? একটু দেবো। এখন যদি কোনো ভদ্রলোককে বলা হয় যে ফজরের আজান হয় কটা, এখন 4টের পরে অক্ত আসছে, তাই তো? যদি বলা হয় যে রাত 2টো থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত আরো 3 ঘন্টা বাড়িয়ে দেবেন, কিচ্ছু খেতে দেবো না, আমার সামনে বসে থাকতে হবে, 50,000 টাকা দেবো, কে রাজি হবে না বলেন তো? কে? যে বা যারা বলে আমার রোজা রাখতে পারবো না, রোজা রাখতে পারিনি, খিদে সহ্য করতে পারিনি, আমার গ্যাস বেড়ে যায়, অম্বল বেড়ে যায়, রোগ বেড়ে যায়, বিমার বেড়ে যায়, কত রকম টাল বাহানা দেয়, ওকে বলবেন 1 লক্ষ টাকা দেবো, ফজরের আজান হওয়ার আগে থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত আমার সামনেই বসে থাকতে হবে, কিচ্ছু খেতে দেবো না, কে রাজি হবে না? একজন নাম বলেন তো, কি মনে হয় রাজি হবে না? যদি বলা হয় 1 মাস রোজা রাখো, মাসে 1.5 লাখ টাকা দেবো, মানে এক একদিন রোজার বিনিময়ে 5,000 করে, কে রাজি হবে না? ও যত গরম হোক বলবে তুই 1 মাস কেন, সারা বছর বলে সারা বছর রাখবো, কে বলবে কি বলবে না? এবারে আসুন, মানুষ টাকার জন্য পারবে, এটা আমাদের বিবেক বুদ্ধি হিসেব বলে দিচ্ছে, কি আল্লাহর জন্য পারবে না? পাকাম হচ্ছে নাকি? চালাকি মানুষের কাছে করবে, আল্লাহর সঙ্গে চালাকি করবেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ এরকম একটা বিধান বান্দার উপরে চাপিয়ে দেয়নি, বান্দির উপরে চাপিয়ে দেয়নি যেটা বান্দা বান্দি পারবে না। অতএব আল্লাহর জন্য তো কষ্ট করতে হবে। কার জন্য? বিনা কষ্টে কি হয় বলেন? বিনা কষ্টে কি হয়? ঘর করার জন্য কষ্ট করলেন, মরে গেল ঘরে তো 24 ঘন্টা রাখবে না। জমি কিনলেন কষ্ট করে, ওই জমি তো আপনার না, আজ থেকে 500 বছর আগে কার কাছে ছিল আপনি জানেন না, আপনার মরণের পর 200 বছর পরে কার হাতে যাবে সেটা আপনি কি? তাহলে কষ্ট আল্লাহর জন্য করছেন না কেন? আপনি কেন টাল বাহানা দিচ্ছেন? ধোঁকাবাজি, মানুষকে ধোঁকাবাজি করবেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে পারবেন না। আপনার বিবেককে জাগ্রত করুন, আপনি পারবেন না এই কথা বলবেন না, আল্লাহর হুকুমটা মন থেকে মেনে নেন। আপনার ইমানি দুর্বলতা, আপনার ভিতরে শয়তানি ভাষা, আপনার মনের বদমাইশির কারণে আপনি অপারগ বলে রোজা ছেড়ে দিচ্ছেন এমন নয়, বহু মানুষ ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, যদি কেউ 1 লক্ষ টাকার জন্য যদি 12-14 ঘন্টা শুকিয়ে থাকতে পারে, আল্লাহ যে চোখের জ্যোতি দিলেন, চোখের জ্যোতির দাম বেশি না 1 লক্ষ টাকার দাম বেশি? জোরে বলেন। আল্লাহ চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, হাঁটার শক্তি দিলেন, সুস্থ শরীর দিলেন, আল্লাহ 24 ঘন্টা আমাকে অক্সিজেন দিলেন, আল্লাহ পাকের জন্য, তাহলে আমি রোজা রাখতে পারবো না কেন? তাহলে মানুষ এটা তাদের এক প্রকার বদমাইশি, নাফরমানি ছাড়া অন্য কিছু নয়। অতএব আমার ভাইয়েরা যারা আমার আওয়াজ শুনছেন, মায়েরা আমার যারা আওয়াজ শুনছেন, আমি বলবো প্রথম পদক্ষেপ যারা গার্জেন আছেন, বাচ্চাদেরকে রোজা রাখা অভ্যস্ত করুন। রোজা রাখার ভিতরে মানুষ জাতির কল্যাণ আছে। কষ্ট হোক, কষ্ট করার ভিতরে শারীরিক উপকারিতা আছে না নেই? হারাম খাওয়া বেড়ে গেছে, মানুষের শরীরে রোগ বিমার, তবে সবাই খারাপ না, ভালো মানুষের আল্লাহ রোগ দিচ্ছে, কি ভালো মানুষের আল্লাহ রোগ দিচ্ছে। তারপরে আজকে সমাজে এত রোগ বিমার কেন? খাদ্যে ভেজাল ঢুকে গেছে। কি আমাদের চলাফেরার নিয়ম ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমরা আসিনি, বরং ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে থেকে মানুষ বেশিরভাগ সুস্থ থাকতে পারে, দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করতে পারে। কথা ঠিক না ঠিক? সার্বিক কল্যাণ আছে না নেই? আছে না? অতএব যারা আওয়াজ শুনছেন, যে সমস্ত ভদ্রলোকেরা স্ত্রীর প্রতি মায়া করে বলে তুমি রোজা রাখলে শরীর খারাপ হবে, এই কথা আপনি স্বামী হিসাবে বলতে পারেন না, বরং একে অপরকে উদ্বুদ্ধ করা, ফরজ রোজা ছেড়ে দেওয়া যাবে না। এবং যে সমস্ত ভাইরা বলেন ক্ষুধা আমি সহ্য করতে পারি না, অবশ্যই তোমাকে কবর আযাব থেকে বাঁচার জন্য সহ্য করতে হবে, অবশ্যই তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য সহ্য করতে হবে, অবশ্যই তোমাকে জান্নাতের আশা করলে তোমাকে সহ্য করতে হবে। তুমি টাকার জন্য যদি সহ্য করতে পারো, তুমি আল্লাহর জন্য সহ্য করতে পারবে। আজকে তুমি 1 লক্ষ টাকা তোমার কাছে দামি মনে হয়, তোমার চোখের জ্যোতি আল্লাহ পাক কয়েক লক্ষ টাকা দিয়ে জ্যোতি পাবে না। তুমি 3টে দিন চোখ বেঁধে যদি ঘোরো, বুঝতে পারবে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে। তুমি একদিন হসপিটালে যদি অক্সিজেন দাও, একটা বড় নার্সিং হোমে অ্যাপোলো
বলেন, নারায়ণায় বলেন, একটা ভালো হাই কোয়ালিটি নার্সিং হোমে যান, গিয়ে হসপিটালে যদি অক্সিজেন দেয়, বেড ভাড়া ধরে কত টাকা বিল করে দেখেন। আল্লাহ আপনাকে যতটা হায়াত পেয়েছেন 30-40 বছর 45 বছর আল্লাহ আপনাকে হায়াত দিলেন, আল্লাহ আপনার অক্সিজেন যোগান দিলেন, সে আল্লাহর উপরে কেন আপনি সন্তুষ্ট রাখতে পারবেন না? আপনি রাখছেন না, আপনি রাখতে পারবেন না বলছেন, এটা অপারগতা নয়, এটা আপনার এক প্রকার বদমাইশি, এতে সন্দেহের অবকাশ নেই। কথা ঠিক না বেঠিক? ক্লিয়ার করে দিলাম, বুঝতে পারলেন? সময় সমাপ্ত হয়ে আসছে তো আমি যে কটা কথা বলবো খাঁটি কথা। সম্মানিত ভাইরা, আর 5টা মিনিট সময় আছে, মোটামুটি এই কথা বলি আপনাদেরকে। রোজার মাস, কি মাস? অনেক আলোচনা, শুধু রোজা নিয়ে আলোচনা করলে, যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্মে আলোচনা করেছি, একটা বিষয়ভিত্তিক আলোচনা করেছি, যার কারণে আমি ধাপে ধাপে একটা পার্ট বোঝাতে চেয়েছি যে আল্লাহর হুকুম আজকে মানুষ মানছে না কেন, মানবো কিভাবে, এইটুকু আমি বোঝাতে চেয়েছি, এইটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, এবারে বলবো যারা দাড়ি রাখেন না, কেন রাখেন না? রাগ করবেন না, একটা টাটকা কথা বলছি। আমি খুব কড়া ভাষায় বক্তব্য করে অভ্যস্ত না, বরং কড়া ভাষায় কিছু শব্দ চয়নে ভুল হলে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। কিছু বক্তা আছে, আলেম, তাকে সম্মান করি, কিন্তু এমন এমন ভাষা স্টেজে কথা বলে, ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে গেলে তারা ঘৃণার চোখে দেখে। একজন ধর্মগুরু, একজন আলেম, একজন নবীর ওয়ারিস, তারা কম তাদেরকে এত সম্মান করে, এদের মুখের ভাষা যদি হয়, সাধারণ মানুষের কি শিখবে এদের থেকে? এরা আবার সমাজের নেতৃত্ব দেয়, এটা লজ্জাজনক। কথা ঠিক না বেঠিক? অতএব মানুষকে ভালোবেসে বুকে টেনে যতটা বোঝানো যায়, মানুষের সঙ্গে আঘাত দিয়ে কড়া ভাষায় অতটা বুকে টেনে বোঝানো যায় না। তাকে বোঝানোটাই উদ্দেশ্য। তাকে আমি তো ভালো করতে পারবো না, ভালো করার ক্ষমতা থাকলে তো ভালো করেই দিতাম। কি তাকে অনেক মানুষ দেখবেন জেল খেটে এসেও চুরি করে, কি বলেন? বোঝা যায়নি, চুরি করে ধরা পড়ে জেল খেটেছে, ফের এসে জেলে দিয়ে ভালো হলো। অনেক মোস্তান আছে, জেলে চলে গেল মোস্তানির জন্য, এসে ফের মোস্তানি। কে? আমার কথা মনে হয় বেহেসে বলছে একটাও, আমি বেহেসের কথা বলা মানুষ না। আমি নেমে যাব, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি। সম্মানিত ভাইরা, তাহলে আমি চাইলে ভালো করতে পারবো না, ভালো আপনাকে হতে হবে। আপনি যদি ভালো না হন, কেউ ভালো করতে পারবে না। এই জন্য বলছি, এখানে আমার কড়া ভাষা বলে তো লাভ হবে না। হ্যাঁ, কেউ কেউ বলে, তবে হ্যাঁ মাঝে মাঝে নরম গরম থাকাও ভালো, তবে শব্দ চয়নের ক্ষেত্রে যেন খেয়াল থাকে, কিন্তু গালিমূলক বাক্য শব্দ যেন আমাদের জবান থেকে উচ্চারণ না হয়, এতে আমার ধর্মের সৌন্দর্য নষ্ট হয়। এটা আমার ধর্মের। কিছু কিছু মানুষ আছে খুব শিক্ষিত মানুষ, আজও সেই গেও ভাষায় ওয়াজ করে। কি শিক্ষার তো একটা মর্যাদা আছে, একটা শিক্ষিত মানুষ হিসেবে আমাকে এখানে বসিয়ে দেবে। এত জ্ঞানীগুণী শিক্ষিত, এত দিনদার মানুষ আজ আমার সামনে আছে, কথাগুলো দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে। একটা কথা রেকর্ড হয়ে আজকে কত বছর মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তাহলে আমার কথাটা যদি শব্দ চয়নে ভুল হয়, কথা যদি শালীনতা না থাকে, সভ্যতা না থাকে, সৌন্দর্য না থাকে, গঠনমূলক বক্তব্য না হয়, এতে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। কিছু অন্য ধর্মাবলম্বীর আমাদের প্রতি ধারণা খারাপ হয়। বরং এটুকু আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার। আমি চেষ্টা করেছি ভদ্রতার সঙ্গে বলার। তারপরে বলবো, যারা দাড়ি রাখেন না, কেন রাখেন না? পারবেন না বলে না, বদমাইশি করে। কি বহু মানুষ আছেন, আমার আব্বার বয়সী মানুষ, দাদুর বয়সী মানুষ, আমি বলবো আমার থেকে আপনার জ্ঞান বেশি। কোনোদিন আমি নিজেকে আলেম মনে করিনি, বড় বক্তা মনে করিনি, আমার ভিতরে কিচ্ছু নেই। আমার ক্লাসমেট যারা, তারা মোটামুটি ওই ব্যবসা করে, প্যান্ট শার্ট পরে, এখন দেখা হলে সুসম্পর্ক, কিন্তু আমি মনে করি আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কি দিনের কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। তবে সম্মানিত ভাইরা, মাঝে মাঝে বলি, কিছু কিছু মানুষের পাত তলা আর মাথার তালু পর্যন্ত সব থেকে গেছে, তারপরে দাড়ি রাখেন। ওকে আমি বুঝিয়ে বলবো, দাড়ি রাখেন, তারপর দাড়ি রাখবে? কে হিসাব করবেন? যারা দাড়ি রাখেন না, না রেখে কি লাভ পেয়েছে, না রাখলে কি ক্ষতি হবে, হিসাব করবেন। মরে যাবেন, হিসাব মিলাতে পারবেন না। বরং আপনার মন বলে দেবে রাখলে ভালো, আমি রাখছি না, এটা আমার বদমাইশি। কথা ঠিক না বেঠিক? নবীর ভালোবাসায় সুন্নাতটা নিয়ে কবরে যাব, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরাও নামাজ পড়বো, আমাদের বাচ্চাদেরকে নামাজ হিসাবে গড়ে তুলবো। আমি বাবা মা হিসাবে মেয়েকে পর্দায় মানুষ করব, স্বামী হিসাবে স্ত্রীকে পর্দা রাখার আপ্রাণ চেষ্টা করব। অতএব আল্লাহর কোনো হুকুম আমাদের কাছে বোঝা নয়, অপারগতা নয়। আমরা করছি না, পারবো না বলে না, এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের বদমাইশি। আমি আমার বক্তব্য এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে, ক্ষমার নজরে দেখবেন। পরবর্তী আমার ভাই এসেছেন, দেখা হচ্ছে মাঝে মাঝে। কই ওই দেখি, মুখ দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, দেখা হচ্ছে মাঝে মাঝে, যেতে হয় বিভিন্ন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। যাই হোক, ভাই এসেছেন, দূরের মেহমান। ভাষায়, ভঙ্গিতে, কথায় কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত সমাপ্ত করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম সাহেবের কাছ থেকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা।
মনে হচ্ছিল আরও শুনি। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখতে আসছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, পূর্ব বর্ধমান। তিনি তার জ্ঞানগর্ভ আলোচনা আমাদের সম্মুখে এখনই পেশ করবেন ইনশাল্লাহ। তার আগে আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।